ও মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থেকো আলো করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। অঘ্রাণ মাসে চুপচাপ আপনাদের স্নানের জলে মিশিয়ে দিন এই জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন বাস্তু দোষ দূর হয়ে যাবে, অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, আগামী 17ই নভেম্বর রবিবার থেকে শুরু হয়ে গেছে অঘ্রাণ মাস। আর এই অঘ্রাণ মাসটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। অতীতকালে অঘ্রাণ মাসে প্রচুর ধান উৎপন্ন হতো বলে এই মাসকে বছরের প্রথম মাস ধরা হতো। এই মাসটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়, তাই প্রতিটি হিন্দু ঘরে এই মাসে মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা আরাধনা করা হয়। মা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এই অঘ্রাণ মাসটি সর্বশ্রেষ্ঠ। তাই এই অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। তাই বন্ধুরা, অঘ্রাণ মাসে আপনাদের স্নানের জলে এই জিনিস অবশ্যই মিশিয়ে দিন। এর ফলে আপনার জীবনে থাকবে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা ও আশীর্বাদ। বন্ধুরা, আমরা স্নান করি আমাদের শরীরকে শুদ্ধ রাখার জন্য। যে কোনো শুভ অনুষ্ঠান পূজাপাঠ করবার আগে, মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণর পূজাপাঠ করবার আগে আমাদের শরীরকে স্নান করে শুদ্ধ করে নেওয়া উচিত। বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা ও আশীর্বাদ পেতে অঘ্রাণ মাসে অবশ্যই স্নানের জলে এই জিনিস মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কিভাবে করবেন এই উপায় সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর প্রথম মাস। এই অঘ্রাণ মাসে ঋতু পরিবর্তন হয়। এই অঘ্রাণ মাসে চারিদিকে শীতের হাওয়া বইতে থাকে আর গরমের হাওয়া কমতে থাকে। আর এই ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রত্যেক বাড়িতে শুরু হয়ে যায় সর্দি কাশি জ্বর। বিশেষ করে বাড়ির ছোট সদস্য আর বয়স্ক সদস্যরা নানান রকম ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন। তাই বন্ধুরা, বাড়ির ছোট থেকে বয়স্ক সদস্যরা প্রত্যেকেরই স্নানের জলে যদি এই সামান্য জিনিস আপনারা মিশিয়ে দিতে পারেন, তাহলে আপনারা ঋতু পরিবর্তন জনিত যে শারীরিক সমস্যা থাকে সেই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, স্নানের জলে আপনাদের এই 3টি জিনিস মিশিয়ে দিতে হবে। যদি বন্ধুরা এই 3টি জিনিসের মধ্যে আপনারা একটি জিনিস জোগাড় করতে পারেন বা 2টি জিনিস জোগাড় করতে পারেন, তাহলে এই একটি বা 2টি জিনিস অবশ্যই স্নানের জলে মিশিয়ে সেই জলে স্নান করবেন। বন্ধুরা, এখনকার কর্মব্যস্ততার কারণে যদি আপনারা প্রত্যেক দিন আপনাদের স্নানের জলে এই জিনিস মিশিয়ে স্নান করতে না পারেন, তাহলে সপ্তাহে অন্তত শনিবার কিংবা মঙ্গলবার অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলি স্নানের জলে মিশিয়ে স্নান করবার। দেখবেন বন্ধুরা, আপনারা জীবনে অনেক অনেক বেশি শুভ ফল পাবেন। বন্ধুরা, বিশেষ করে আপনার বাড়িতে যিনি আয়কর্তা রয়েছেন, সংসারের মেন কর্তা, যিনি সংসারের সমস্ত দায় দায়িত্ব তার কাঁধে নিয়েছেন, যিনি আয় করেন, তিনি যদি প্রত্যেক দিন তার স্নানের জলে এই জিনিস মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সংসারে আয় উন্নতি বাড়তে থাকবে,
অর্থপ্রাপ্তির পথে যে বাধা বিঘ্নগুলি থাকবে সেই বাধা বিঘ্নগুলি সমস্ত কেটে যাবে। চারিদিক থেকে জলের মতো অর্থ আসতে শুরু করবে। অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। এবং যদি আপনারা অনেক দিন ধরে যে কাজ করছেন সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না, বা অনেক দিন ধরে আপনাদের কোনো কাজ আটকে রয়েছে বন্ধুরা, বা নতুন করে আপনারা কাজ শুরু করতে চাইছেন, বা যে কাজ করছেন কোনোটা কাজে আপনারা সফলতা পাচ্ছেন না, তাহলে বন্ধুরা এই উপায়টি করুন। সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন। কাজের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। বা ধরুন বন্ধুরা, আপনাদের কোথাও টাকা আটকে গেছে, ফেঁসে গেছে, আপনারা কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, শত চেষ্টা করবার পরেও সেই টাকা কিছুতেই ফেরত পাচ্ছেন না, তো বন্ধুরা অঘ্রাণ মাসে যদি এই কাজটি করতে পারেন, দেখবেন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনি সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন, প্রত্যেকটা কাজে সফলতা পাবেন, আর আপনি আপনার টাকা খুব তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবেন। বন্ধুরা, আগেকার দিনে এই অঘ্রাণ মাসে প্রত্যেক বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী দেবীর বিশেষ পূজা আরাধনা করা হতো। কারণ এই অঘ্রাণ মাসে ধান কাটা হতো আর সেই ধান বাড়িতে আনা হতো। এই অঘ্রাণ মাসেই পালন করা হতো নবান্নর উৎসব। তাই বন্ধুরা, অঘ্রাণ মাসে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী সহ ভগবান শ্রীকৃষ্ণদেব এবং সমস্ত দেবদেবীর পূজাপাঠ করুন। কারণ এই অঘ্রাণ মাসটি ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস। বন্ধুরা, এই মাসে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, স্নান করবেন, আর অনেক বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন, মা লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করবেন, গীতা পাঠ করবেন, ধ্যান করবেন, মন্ত্র জপ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের সহস্র নাম জপ করবেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের আর্থিক ভাগ্যের উন্নতি হোক, আপনারা যদি চান প্রত্যেকটা কাজের সফলতা অর্জন করতে, জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করতে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবার। বন্ধুরা, বেশি বেলা অবধি আপনারা বিছানায় শুয়ে থাকবেন না, ঘুমিয়ে থাকবেন না, তাহলে কিন্তু আপনাদের ভাগ্য ঘুমিয়ে পড়বে। তাই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আপনার ভাগ্যকে যদি জাগিয়ে তুলতে চান, তাহলে উঠুন, জাগুন, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। আর ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে সবার প্রথমে আপনার হাতের তালুর দর্শন করবেন, আর এই মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো, করাগ্রে বসতি লক্ষ্মী, করা মধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। বন্ধুরা, এই মন্ত্র জপ করবার পর সমস্ত দেবদেবীকে প্রণাম জানাবেন। তারপর আপনাদের পা মাটিতে রাখার আগে ধরিত্রী মাতাকে প্রণাম করবেন। এইভাবে আপনি আপনার দিনটি শুরু করবেন। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আপনার ঘরবাড়ি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রিয়, আর মা লক্ষ্মী দেবী সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করেন। বন্ধুরা, সব সময় চেষ্টা করবেন আপনাদের বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সদর দরজার আশেপাশে কোনো ছেঁড়া জুতো চপ্পল নোংরা রাখবেন না, কারণ এই সদর দরজা থেকেই সবার প্রথমে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ ঘরের ভেতরে প্রবেশ করেন। আপনারা সব সময় চেষ্টা করবেন সদর দরজা আলোয় আলোকিত করে রাখার। বন্ধুরা, এই ঠান্ডার সময় যদি আপনারা ঠান্ডা জলে স্নান করতে না পারেন, এতে কোনো সমস্যা নেই। এই ঠান্ডার সময় আপনারা আপনাদের স্নানের জল উষ্ণ গরম নিতে পারেন।
বন্ধুরা, আপনারা যে বালতির জলে স্নান করবেন সেই বালতি কিন্তু জল পুরোপুরি ভর্তি করে নেবেন। তারপর আপনার হাতের অনামিকা আঙুল দিয়ে সেই জলের মধ্যে একটি ওং চিহ্ন এঁকে নেবেন। তারপর সেই জলের মধ্যে একটু কাঁচা দুধ মিশিয়ে দেবেন। বন্ধুরা, ভুল করেও বাজারে বিক্রি হওয়া প্যাকেট দুধ নেবেন না। আপনারা সর্বদাই চেষ্টা করবেন গরুর কাঁচা দুধ ব্যবহার করবার। বন্ধুরা, আপনারা যদি আপনাদের স্নানের জলে সামান্য গরুর দুধ মিশিয়ে স্নান করতে পারেন তো বিশ্বাস করুন আপনাদের শরীরের ভেতরে সমস্ত নেগেটিভ এনার্জি, নজরদোষ, গ্রহদোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, এই জিনিসগুলি অবশ্যই আপনাদের স্নানের জলে মিশিয়ে স্নান করবার চেষ্টা করবেন। এরপরে যে জিনিসটি আপনাদের স্নানের জলে মিশিয়ে নেবেন সেটি হলো কালো তিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই কালো তিল আপনাদের স্নানের জলে মিশিয়ে যদি অঘ্রাণ মাসের প্রত্যেক শনিবার কিংবা মঙ্গলবার স্নান করতে পারেন তো আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। আর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই কাজটি আপনারা যদি অঘ্রাণ মাসের প্রত্যেক দিন করতে পারেন তো অত্যন্ত ভালো হবে। আর যদি প্রত্যেক দিন না পারেন চেষ্টা করবেন শনিবার কিংবা মঙ্গলবার। বন্ধুরা, এরপরে যে জিনিসটি আপনাদের স্নানের জলে মেশাতে বলবো সেটি হলো কর্পূর। বন্ধুরা, ঠাকুর ঘরে কর্পূর জ্বালানো হয় নানান রকম অশুভ শক্তি দূর করবার জন্য। কর্পূরের ধোঁয়া গৃহের বাতাবরণ শুদ্ধ করে তোলে। দেখবেন মা লক্ষ্মীর পূজায় কর্পূর জ্বালানো হয়। এই কর্পূর গৃহে থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে এবং গৃহের বাতাবরণ শুদ্ধ করে তোলে, গৃহে পজিটিভ শক্তির পরিমাণ বাড়িয়ে তোলে। তাই বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু কর্পূর গুঁড়ো করে আপনারা যে জলে স্নান করবেন সেই জলে মিশিয়ে দেওয়ার। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধির আগমন ঘটবে এবং আপনাদের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে কয়েকটি জিনিসের কথা আপনাদের জানিয়েছি এই জিনিসগুলি আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ভীষণই উপকারী। তাই বন্ধুরা, যদি পারেন অঘ্রাণ মাসের প্রত্যেকটা দিন এই সমস্ত জিনিস জলে মিশিয়ে স্নান করবেন। বন্ধুরা, আপনারা যদি কর্মব্যস্ততার কারণে সম্ভব না হয় প্রত্যেক দিন তাহলে অন্তত সপ্তাহে শনিবার কিংবা মঙ্গলবার এই জিনিসগুলি স্নানের জলে মিশিয়ে স্নান করবেন। বন্ধুরা, এই জিনিসগুলি ভীষণই লক্ষ্মী জিনিস, কারণ এই জিনিসগুলি কিন্তু মা লক্ষ্মী দেবীর অতি প্রিয়। দেখবেন বন্ধুরা, আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা থাকবে। পরিবারে কোনো রকম বাধা বিপত্তি আসবে না। বন্ধুরা, এই অঘ্রাণ মাসটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় মাস। তাই আপনারা অঘ্রাণ মাসে এই কাজটি করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।